চ্যানেল এক্সপ্লোরার বয় গৌরব চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজ থেকে যে সিরিজটা আমি চালু করছি সেটাতে কিন্তু পুরো থাকছে ট্রাভেল ব্লগ। এতদিন তো তোমাদের দেখালাম পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো। এবার একটু ঘুরে আসা যাক, চলো বেরিয়ে পড়ি। আপাতত কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের ট্রেন হচ্ছে হাওড়া থেকে ঠিক সন্ধ্যে 6:30টার সময়। সো চলো যাওয়া যাক। এই আমাদের গাড়ি কিন্তু চলে এসছে। আমরা কিন্তু এখন রয়েছি 9 নম্বর প্ল্যাটফর্মে, আর 9 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের গাড়িটা আসবে। এখানে আম্মা রয়েছে আর বাদবাকি সবাই রয়েছে, জেঠু জেঠিমা, মা বাবা, পিসেমশাই, আরও একটা জেঠু জেঠিমা। তোমাদের সবাইকে দেখাবো, কিন্তু আগে পৌঁছাই এক্স্যাক্টলি লোকেশানে। আর এই এখন আমাদের চা খাওয়া হচ্ছে। জেঠিমা কিন্তু বাড়ি থেকে চা করে এনেছিল আমাদের জন্য। এখন 6:02 বাজে। আমাদের ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের কিন্তু B2 কোচ পড়েছে, আর B2 কোচ পড়েছে আমাদের। এই টোটাল কুকটা কিন্তু আমাদের আম্মা, জেঠিমা, জেঠু, মা সব বসে আছে। ঘড়ির কাঁটা ট্রেন কিন্তু রওনা দিল হাওড়া স্টেশন থেকে। 3 মিনিট লেটে কিন্তু ট্রেন রওনা দিল আমাদের হাওড়া স্টেশন থেকে। 7:30 বাজে। এই সবে প্যান্ডেল ঢুকলো। প্যান্ডেলে ঢোকার টাইম কিন্তু 7:15। আপাতত 15 মিনিট লেটে চলছে কিন্তু আমাদের ট্রেন। 7:34 বাজে। ব্যান্ডেল থেকে এখন ট্রেন রওনা দিল। এর পরের স্টেশন হচ্ছে কিন্তু অম্বিকা কানলা। 8:13 বাজে অম্বিকা কানলা স্টেশনে ঢুকলো। 7:52 ট্রেন পৌঁছানোর কথা ছিল, বাট ট্রেন এখন লেট চলছে। এর পরের স্টপেজ হচ্ছে নবদ্বীপ ধাম। 8:40 নবদ্বীপ স্টেশনে আছি এখন। দুই পিছনে আমার সাথে নবদ্বীপে দেখা করতে এসেছিল। আমাদের এখন খাওয়া দাওয়া চলছে। এখানে মা খাবার বাড়ছে। এখানে আলুর দম রয়েছে, সঙ্গে পরোটা, বেগুন ভাজা। 5:21 অ্যাট লাস্ট রিচড এনজেপি স্টেশন। এখন আমরা বাইরের দিকে যাব। বাইরে গিয়ে কিন্তু আমাদের গাড়িতে উঠবো পেরিং যাওয়ার, কারণ আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছে হোটেল থেকে। শেয়ার গাড়িতেও পেরিং যেতে পারো, বা এখান থেকে গাড়ি বুক করেও, পুরো গাড়িও বুক করে পেরিং যেতে পারো। সানরাইজ হচ্ছে কিন্তু, সেই জন্য আস্তে আস্তে আকাশে আলো ফুটছে। খুব সুন্দর লাগছে একটা আলোর খেলাটা আকাশের মধ্যে। এনজেপি স্টেশন থেকে বেরিয়ে এখন পৌঁছে গেছি এনজেপি কার স্ট্যান্ডে। কার স্ট্যান্ডে কিন্তু আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। একটু পরেই আমরা গাড়ি করে রওনা দেবো। ওখানে সবাই দাঁড়িয়ে আছে। নাম্বারের আমাদের কিন্তু দুটো গাড়ি এসছে, এই একটা গাড়ি, ওই একটা গাড়ি। মাল এখন প্যাকিং চলছে। এরপরে আমরা রওনা দেবো। সকাল 6:44 বাজে আমরা কিন্তু এনজেপি থেকে রওনা দিয়ে দিলাম আমাদের গাড়ি করে এখন পেলিংয়ের পথে। এটা হচ্ছে বাইপাস রোড। বাইপাস রোড দিয়ে এখন আমরা সেবক রুটে উঠবো। বাইপাস রোডের কিন্তু অবস্থা খুবই খারাপ। আমরা এখন সেবক রুটে উঠবো, বাঁদিকে যাব। এটা হচ্ছে বাইপাস রোড। বাইপাস রোড দিয়ে এখন আমরা সেবক রুটে উঠবো। বাইপাস রোডের কিন্তু অবস্থা খুবই খারাপ। আমরা এখন সেবক রুটে উঠবো, বাঁদিকে যাব। বাঁদিকে কিন্তু এটা বেঙ্গল সাফারি। কংক্রিটের জঙ্গল ছেড়ে আমরা এখন কিন্তু পৌঁছে গেছি প্রাকৃতিক সৌন্দর্যের ভেতরে। দুদিকে গাছ রয়েছে, রাস্তাটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর একটু পরেই কিন্তু আমরা পাহাড়ে উঠবো। আমরা কিন্তু এখন পৌঁছে গেছি করোনেশন ব্রিজ। ये वाला कहाँ गया था? ये सिक्किम और दाएं तरफ वाला দুয়ার চালায়। ডান দিকে কিন্তু যে রাস্তাটা দেখলাম ওটা দুয়ারে যাচ্ছে, আর আমরা সোজা যাচ্ছি সিকিমের দিকে। এই পাহাড়ের সৌন্দর্যটা আমাকে মুগ্ধ করে, তাই বারবার ফিরে আসতে হয় পাহাড়ের কাছে। অনেকক্ষণ পরে কিন্তু জঙ্গল ছাড়িয়ে পাহাড়ের কাছে চলে এলাম এবং পাহাড় দেখতে পাচ্ছি সামনে থেকে। পাহাড় আমাদের ভালোবাসার জায়গা। আমাদের গাড়িতে এখন বসেছে হচ্ছে টোটাল 5 জন, আর ওই গাড়িতে টোটাল 5 জন। দুটো গাড়িতে আমরা 5 জন ভাগ করে বসেছি। এই জন্য মা, পিছুমনি, ঠাকুমা আর বাবা বসে আছে। আর ওই গাড়িতে আরো 5 জন আছে, তাদেরকেও পরিচয় করাবো তোমার সঙ্গে। তার আগে তোমার পাহাড়টা দেখো।
কিন্তু সেবক রেল ক্রসিং। বাঁদিকে পাহাড় আর ডান দিকে কিন্তু তিস্তা নদী চলে যাচ্ছে আমাদের একদম ঠিক পাশ দিয়ে। এই হচ্ছে সেবক কালীবাড়ি। চলিয়ে আমরা সেবক কালীবাড়িতে দাঁড়াচ্ছি না, এখানে পূজা সামগ্রীর দোকান রয়েছে আর উপরে সেবক কালীবাড়ি, সিঁড়ি দিয়ে উঠতে হয় সেই উপরে। এই ডান দিকে তিস্তা নদী। ওয়েলকাম ইউ অন NH10। কিছুদিন আগেই কিন্তু এখানে রাস্তা পুরো ভেঙে গেছিল, তাই আজ কাজ চলছে। কাজ চলার জন্য একটু জ্যাম রয়েছে রাস্তায়, পিচ হচ্ছে রাস্তায়। বাঁদিকের এই রাস্তাটা আমরা শিকাং গেছিলাম, শিকাং যাওয়ার সময় বাঁদিকের রাস্তাটা ধরেছিলাম, এখন সোজা যাচ্ছি আমরা। বাঁদিকের এই রাস্তাটা মংপু যাচ্ছে ওয়ে টু কালিম্পং, ডান দিকের রাস্তাটা কিন্তু কালিম্পং যাওয়ার। এখন আমরা সকালে ব্রেকফাস্ট করবো বলে একটা জায়গায় দাঁড়িয়েছি, মেনলি বলে একটা জায়গা, তার সামনের ভিউটা দেখো, খুব সুন্দর কিন্তু তার সামনের ভিউ। এখানে পরপর 2-3টে হোটেল রয়েছে। তাছাড়া আমার কাছে এখন চলে এসেছে চিকেন থুপকা, এবার আমি চিকেন থুপকাটা ট্রাই করবো এই হোটেল। হেভি খেতে, হেভি খেতে কিন্তু চিকেন থুপকাটা। উপরে এরকম সাইজের চিকেনের চাংস রয়েছে, নুডলস রয়েছে। চলে এসছে আমাদের কাছে এখন চিকেন মোমো। চিকেন মোমো ট্রাই করা যাক, চিকেন মোমো। হেভি খেতে চিকেন মোমোটা। স্যুপটাও কিন্তু হেভি খেতে। খাওয়া দাওয়া করে এখন আমরা রওনা হয়ে গেলাম, চলো যাওয়া যাক। আমরা কিন্তু অ্যাট লাস্ট সিকিমে ঢুকে গেছি, ফরেস্ট চেকপোস্ট কাম রেঞ্জ অফিস। আমরা অ্যাট লাস্ট সিকিমে পৌঁছে গেছি। সিকিম আমরা ঢুকে গেছি, এখন এক্স্যাক্টলি আমরা যাচ্ছি হচ্ছে জোরথাং। ওখান থেকে পেলিং যাব আমরা, এখনো 2-3 ঘন্টা লাগবে সময়। বাঁদিকে নদী, ডান দিকে পাহাড়, খুব সুন্দর লাগছে কিন্তু। জোরথাং পর্যন্ত কিন্তু রাস্তা খুব একটা ভালো নয়, একটু ভালো আবার একটু খারাপ, মানে বেশিরভাগটাই খারাপ জোরথাং পর্যন্ত রাস্তা। এই হচ্ছে রঙ্গিত নদী, খুব সুন্দর লাগছে কিন্তু এখান থেকে ভিউটা। আমরা এখন রয়েছি জোরথাংয়ে। জোরথাং মোড় থেকে আমরা বাঁদিক নিলাম, সোজাটা ওয়ান ওয়ে। বাঁদিকে সোমবেরিয়া পেলিং যাচ্ছে, আমরা এখন জোরথাংয়ে রয়েছে। এই হচ্ছে রঙ্গিত নদী। আমাদের আগে একটা গাড়ি যাচ্ছে আর এই আমাদের গাড়ি। এখন আমরা টানেলের ভেতর দিয়ে এন্ট্রি করব। এটা কিন্তু সিকিমের সেকেন্ড লার্জেস্ট টানেল। টানেল শেষ হয়ে গেল এখানেই। এখানে কিন্তু রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়, কিছুটা দূর যেতে যেতেই কিন্তু দেখা যাচ্ছে যে রাস্তার কাজ হচ্ছে, রাস্তায় ধস নেমেছে চারিদিকে। কিছুদিন আগে এগুলো হয়েছে এই বৃষ্টির প্রভাবে। আমরা এখন রয়েছি লেকসিট টাউনে, এরপরেই কিন্তু গেজিং পৌঁছে যাব আমরা। এখন লেকসিট টাউনে রয়েছি, এখানেও কিন্তু হোটেল রেস্টুরেন্ট সব রয়েছে। সোজা রাস্তা, ডান দিকে রাস্তা বাংলা এদিকে যাচ্ছে আর আমরা বাঁ দিকে চলে যাবো।
পেলিং এর দিকে। আমরা এখন যাচ্ছি পেলিং এর দিকে, আর 15 থেকে 20 কিলোমিটার মতো পেলিং বাকি। তো ওই আগের যে টাউনটা দেখালাম ওখান থেকে কিন্তু এবার রাস্তাটা এরকম সরু রাস্তা হয়ে যাচ্ছে। এতক্ষণ একটু চওড়া রাস্তা ছিল, যেতে কোনো অসুবিধা ছিল না, আর এখানটা থেকে একটু সরু রাস্তা হয়ে যাচ্ছে। আর এমনিতেও কিন্তু পেলিং এর হাইট হচ্ছে 7050 ফুট। এইখান থেকে নিজে গেজিং টাউনটা দেখা যাচ্ছে পুরো। ওই দূরে দেখা যাচ্ছে গেজিং স্টেডিয়াম। এখন আমরা রয়েছে আপার পেলিং, আই লাভ পেলিং। এখানে বাজার রয়েছে, অনেক হোমস্টে রয়েছে, হোটেলস রয়েছে। এদিকেই স্কাই ওয়াক নাকি আমাদের যে হোটেলটা, বাঁদিকে একটা পুরনো ডিপোয়েট, আর এটাই ফুটবল গ্রাউন্ড। এই হচ্ছে হেলিপ্যাড গ্রাউন্ড, আর তার উল্টো দিকে এই গলি দিয়ে আমাদের হোটেলটা যেতে হবে। হোটেল সোজিয়াং রিট্রিট, আপার পেলিং, ওল্ড হেলিপ্যাড গ্রাউন্ড। এই হচ্ছে আমাদের হোটেল স্বপ্নদ্বীপ সোজিয়াং রিট্রিট। এই হচ্ছে রিসেপশন, এই হচ্ছে 204 রুম। এই রুমটা আমরা নিয়েছি, এটা হচ্ছে ভিউ রুম। ঢুকতেই বাঁদিকে একটা আলমারি রয়েছে, এই রয়েছে আলমারি, আর সামনেই ঠিক ওয়াশরুম। ওয়াশরুমটা ঠিকই আছে, একটু বড়ই আছে ওয়াশরুমটা। এখানে শু রয়েছে, এখানে একটা কিং সাইজ বেড রয়েছে, এখানে একটা টেবিল, ওখানে একটা ছোট্ট টেবিল, এখানে একটা কিন্তু টেবিল কাম সোফা রয়েছে, এখানে গ্লাস ফ্লাস রয়েছে জল খাওয়ার জন্য, আর পেছনে একটা ফটো লাগানো। আর এই হচ্ছে একটা আয়না, এখানে রয়েছে একটা টিভি, আর একটা মেন জিনিস আমাদেরকে, এই হচ্ছে আমাদের রুম থেকে ভিউ। এইটা কিন্তু সেরা, কাল সকালে কিন্তু এইখান থেকে তোমাদের ভালো ভালো ভিউজ দেখাবো। এখনো ভালো ভিউজ দেখা যাচ্ছে, দেখো। এখানে কিন্তু আমরা রয়েছি পুরোপুরি প্যাকেজে, সারাদিনের খাওয়া দাওয়া নিয়ে পার জনের প্যাকেজ রয়েছে। সেই কীরকম প্যাকেজের কী রেট আছে সেটা বলে দেবো তোমাদের। আর তাছাড়াও আপনারা শুধু রুমও নিতে পারেন এখানে। এখানে যেমন ভিউ রুমও আছে, কিছু নন ভিউ রুমও আছে। আমাদের নিচের ফ্লোরে টোটাল 4টে রুম হলো, আর একটা রুম হলো হচ্ছে রিসেপশন ফ্লোরে। আমরা আপাতত খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার একটু ঘুরতে বেরোবো। এই পেলিংয়ের এই কয়েকটা জায়গায় একটু ঘুরে দেখাবো তোমাদের, তারপর তো কাল থেকে সাইট সিন হবেই। আপাতত চান টান করে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি খাওয়ার জায়গায় দুপুরে লাঞ্চটা সারতে। চলো যাওয়া যাক। এই হচ্ছে ওনাদের খাওয়ার জায়গা, খুব সুন্দর একটা রেস্টুরেন্ট করা হয়। রেস্টুরেন্ট থেকে ভিউটাও কিন্তু দারুণ। আমাদের হোটেল থেকে যে ভিউটা দেখা যাচ্ছে সেই ভিউটাই কিন্তু রেস্টুরেন্ট থেকে দেখা যাচ্ছে, দারুণ লাগছে। আজকে দুপুরে মেনুতে রয়েছে হচ্ছে মাছ, আলু পোস্ত, ডাল, ভাজি, পাঁপড়, সঙ্গে পেঁয়াজ লঙ্কা। আপাতত খাওয়া দাওয়া করে কিন্তু একটু বেরোলাম এইখানটা একটু ঘুরতে, হোটেলের ঠিক বাইরেটা। তো আমাদের যে হোটেলটা সোজিয়াং রিট্রিট, এটার প্রাইসেস কী আছে সেটা তোমাদের বলছি। এদের প্রাইসেস হচ্ছে উইথ ফুড পার পারসন পার হেড রুম নিয়ে 1500 টাকা করে। সকাল থেকে একটু গরম গরম ছিল, বাট পেলিংয়ে আসার পর হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার সঙ্গে কিন্তু রোদও আছে। দুপুরের খাওয়া দাওয়া যথেষ্ট ভালো ছিল। আর এদের কিন্তু হচ্ছে সকালে ব্রেকফাস্ট দেবে, সঙ্গে চা থাকবে, তারপর দুপুরে লাঞ্চ থাকবে, তারপর রাতে ডিনার, আর তার মাঝখানে সন্ধ্যাবেলা স্ন্যাক্স থাকবে।
আর এই হচ্ছে প্লেগ্রাউন্ডে এখন বাচ্চারা ক্রিকেট খেলছে আর বড়রা ওইদিকে কিন্তু ফুটবল খেলছে। ওয়েদারটাও কিন্তু খুব ভালো আজকে। খেতে বেরোতে হঠাৎ দেখছিলাম পাহাড়, খুব সুন্দর লাগছে পাহাড়টা। বাট তারপর একটা জায়গায় চোখ পড়লো, ওই দিকে দেখো, ওই দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এখন একটু মেঘলা আকাশ, কুয়াশা ভর্তি, তাই ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না, তাও যতটা দেখা যাচ্ছে। খাওয়া দাওয়া করে আমরা একটু বেরিয়েছি, খুব সুন্দর লাগছে কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা। প্রথম দিন এসেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দর্শন হয়ে গেল আমাদের। কিন্তু প্যারাগ্লাইডিং হচ্ছে, পেলিংয়ের প্যারাগ্লাইডিং কিন্তু এইখানটাই হয়। প্যারাগ্লাইডিংয়ের প্রাইসেস হচ্ছে 5,300 টাকা, ইন্স্যুরেন্স 200 টাকা, ভিডিও করলে 500 টাকা, টোটাল ফ্লাইং রেট হচ্ছে 6,000। আমরা কিন্তু এখন প্যারাগ্লাইডিং দেখালাম তোমাদের। প্যারাগ্লাইডিং হচ্ছে ওই নিচটা থেকে, প্রাইসেস কী আছে সেটা বললাম। আর এখানে কিন্তু রোপওয়ে আছে, আর এই সামনে কিন্তু রয়েছে হেলিপ্যাড গ্রাউন্ড, ওল্ড হেলিপ্যাড গ্রাউন্ড। পেলিংয়ের যে ওল্ড হেলিপ্যাডটা ছিল, এই ওল্ড হেলিপ্যাডে কিন্তু এখন পেলিং রোপওয়ে হয়েছে। 2-3 বার ট্রায়াল রান হয়েছে, এই পাহাড় থেকে ওই দূরে পাহাড় পর্যন্ত রোপওয়েটা চলবে। বাট এখনও কিন্তু এখানে রোপওয়ে চালু হয়নি, আর কিছু দিনের মধ্যে বা কিছু মাসের মধ্যে কিন্তু এই রোপওয়ে চালু হয়ে যাবে, কারণ কনস্ট্রাকশান যথারীতি কমপ্লিট। আরও আশেপাশে অনেক হোমস্টে হোটেল রয়েছে এখানে কিন্তু পেলিং। আমরা নিচের হেলিপ্যাডের ওখানটা যেখানে দেখালাম, আমরা কিন্তু নিচে ফুটবল গ্রাউন্ডের ওখানটায় রয়েছি হোটেলে। আর তাছাড়া ওল্ড হেলিপ্যাড বা রোপওয়ের সামনে কিন্তু এখানে অনেকগুলো হোটেল হয়েছে। এখান থেকে রোপওয়েটা যাবে একদম ওই পাহাড় পর্যন্ত। ফুটবল গ্রাউন্ডের ঠিক পাশে একটা দোকান রয়েছে ছোট্ট পাড়া, এরকম ফুডকার্ট মতো, টাচ অ্যান্ড গো ক্যাফে। এখানে মোমো চাউমিন পাওয়া যায়। তাছাড়া আমরা কফি নিয়েছি, কফি কিন্তু সবাই খাচ্ছে ওখানে, কারণ আমিও আমার কফিটা নিয়ে নিই। আমরা এখন একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম হোটেলের বাইরে, ওল্ড হেলিপ্যাডে গেছিলাম, ঘুরে টুরে এখন যাচ্ছি হোটেলের দিকে। এখন হোটেলে গিয়ে একটুখানি ব্লগ এডিট করবো, তাছাড়া রিলসগুলো এডিট করে আপলোড মারবো। তোমরা যদি আমার এই সব রিলসগুলো দেখতে চাও বা এইসব ঘোরাঘুরির ফটোগুলো দেখতে চাও, তাহলে তোমাদের অবশ্যই একবার আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেল ঘুরে আসতে হবে। তার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে। ফেসবুক আর ইনস্টাগ্রামে কিন্তু দু জায়গাতে আমার নাম দেওয়া আছে, গৌরব চন্দ্র, সার্চ মারলেই পেয়ে যাবে। তাছাড়া লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তাছাড়াও এই 2025 থেকে কিন্তু আমি পুজো ব্লগ চালু করেছি। পুজো ব্লগ দেখার জন্য কিন্তু অবশ্যই তোমাদের ঘুরে আসতে হবে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের চ্যানেলে। পুজোর যেসব আপডেট সব তোমরা আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। তো চলো যাওয়া যাক হোটেলের পথে। একটু পরে কিন্তু হোটেল থেকে আমাদের স্ন্যাক্স আর চা দেবে। ওইদিকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, বাট এখন পুরো কুয়াশায় ঢেকে গেছে। এবার সন্ধে নামছে, এখন বাজে 4:26, শীতকালের বেলা। পাহাড়ের যেসব হোটেলগুলো আছে, পাহাড়ের হোটেলে কিন্তু এরকম করে নিচ থেকে গাড়ি আসে, এই জলটা কিন্তু এইখান দিয়ে পাইপে করে যাচ্ছে। তো আমাদের ঘরের ব্যালকানি থেকে এখন বাজে বিকেল 5:30 মতো। কি সুন্দর কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে। সন্ধ্যাবেলা চা চলে এসছে এখন। এখানে রয়েছে পকোড়া, চা আর পকোড়া। এখন আমাদের কাছে চলে এসছে মটন আর ভাত। এই রয়েছে মটনের পিস, সঙ্গে ভাত। আর রাতের মেনুতে কিন্তু এখানে থাকে ভাত বা রুটি, তার সঙ্গে চিকেন থাকে। আমরা মাটন বানিয়েছিলাম, তাই জন্য সেটার আলাদা চার্জেস লাগে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। এগুলো হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। আর তাছাড়া ভালো ভালো রিলস আর ফটোস দেখার জন্য কিন্তু অবশ্যই আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলটা একবার ঘুরে এসো। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে এর পরের এপিসোডে।